আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম হারুন, সহকারী শিক্ষক, শিশু স্কুল অ্যান্ড কলেজ। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। টেন্স মানে ক্রিয়া সংস্পন্ন হওয়ার সময় বা কালকে বলা হয় টেন্স। টেন্সকে ভাগ করা হয় তিনটি ভাগে। কয়টি ভাগে? তিনটি ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে অতীত কাল, ফিউচার হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে বর্তমানে যে কাজটা সংঘটিত হওয়া বোঝাবে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। অতীতে যে কাজটা সংঘটিত হওয়া বোঝাবে সেটা হচ্ছে পাস্ট টেন্স। ভবিষ্যতে যে কাজটা আমাদের সংঘটিত হওয়া বোঝাবে বা সংঘটিত হবে সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। এই টেন্স আমরা সহজভাবে বাংলায় বাক্যে কিভাবে চিনতে পারবো? একটা বাংলা বাক্য দেখে আমরা টেন্সটাকে সহজে ভাবে চিহ্নিত করতে পারবো। তার কিছু চিহ্ন আছে। সেটা হচ্ছে ল আর ম যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো এটা পাস্ট টেন্সে আছে। যদি আমরা ব দেখতে পাই, কোন বাক্যের শেষে যদি ব দেখতে পাই তাহলে বুঝবো আমরা ফিউচার টেন্সে আছে। আর যদি কোনো বাক্যের শেষে হ্রস্বই এ উদ্দেস্তু ওয়া যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা তিনটা বাক্য দিয়ে আমরা একটু দেখি। আমি ভাত খাই। আমি ভাত খাইলাম। আমি ভাত খাবো। এই যে বাংলা বাক্যের শেষে রস্বই, এটা দেখে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট টেন্স আছে। কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। এই যে মো বা লোয়া যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা যে পাস্টে আছে। আর যদি আমরা লাস্ট শেষে ব দেখতে পাই তাহলে হবে কি ফিউচারে আছে। ঠিক আমরা যদি চিন্তা করি আমি ভাত খাই মানে কাজটা এখন বর্তমানে খাচ্ছি। আমি ভাত খাইলাম মানে ভাতটা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আমি ভাত খাবো মানে ভাতটা এখনো খাইনি, খাবো আমরা ভবিষ্যতে খাবো। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স বাংলা বাক্যে সহজে এই চারটা সিম্পটম দেখে আমরা চিনতে পারবো। এই কয়টা জিনিস দেখলেই আমরা লক্ষ্য করে আমরা সহজে টেন্সটা চিহ্নিত করতে পারবো। যাই হোক, আজকের ক্লাস এখন পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখার জন্য অনুরোধ রইল, অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।